করছি আজকের সংবাদ। সন্ধ্যা পরিশ্রম করে আমরা চেষ্টা করছি জঙ্গলটাকে বাঁচানোর, কিন্তু আজকে আমাদের বন দপ্তরে আমরা যারা আছি আমাদের সকলেরই একটু মন খারাপ, কারণ সকাল সকাল একটা খারাপ খবর আমাদের কাছে এসছে। আমি বরাবর বলি বাঘ হাতি থেকে আরম্ভ করে এরা আমার পরিবারের সদস্য, কিন্তু আজকে সকালে খবর পেলাম মা শুদ্ধ দুটো বাচ্চা হাতি ট্রেনের অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকেই আমাদের মন সবার ভারাক্রান্ত, কারণ আমরা 3 জন সদস্যকে হারিয়েছি আজকে। তারপরেও বলবো ঝাড়গ্রাম জেলায় ফের এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালো 3টি হাতি। শুক্রবার গভীর রাতে প্রায় 1টা নাগাদ ঝাড়গ্রাম থেকে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস বাসতলা স্টেশনের কাছে পৌঁছতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে বন দপ্তর ও হুড়া পার্টির সদস্যরা তখন হাতিদের ড্রাইভ করাচ্ছিলেন। ঠিক সেই সময় একটি বয়স্ক হাতি ও 2টি শাবক হাতি রেল লাইনের উপরে উঠে পড়ে। অন্ধকারে চলন্ত ট্রেন তাদের দেখতে না পেরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই 3টি হাতির মৃত্যু হয়। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও রেল কর্তৃপক্ষ। ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বন দপ্তরের কর্মীরা দ্রুত মৃত হাতিগুলোর উদ্ধারে নামে। তবে প্রশ্ন উঠছে বন দপ্তরের ভূমিকা নিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত হুলা পার্টি সদস্যদের নিয়োগ না করায় একের পর এক এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলছে। বন দপ্তরের পক্ষ থেকে আগেভাগে কোনো সক্রিয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি তাদের। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন অংশে এর আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু তার থেকে শিক্ষা নেওয়া হয়েছে বলে মনে করছেন না সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের কথায়, প্রতিবারই আমরা হাতি মৃত্যু দেখি, পরে বন দপ্তর আসে। কবে আগে থেকে প্রস্তুতি নেবে বন দপ্তর? কবে বন্ধ হবে এই প্রাণহানি? এই ঘটনার পর বন দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিবেশপ্রেমী মহল এবং সাধারণ মানুষ সকলেই এবার জোরালোভাবে দাবি তুলেছেন বন দপ্তরের দায়িত্বশীল পদক্ষেপ এবং প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা গ্রহণের। প্রশ্ন রয়ে যায়, কবে জাগবে বন দপ্তর? আর কত হাতির মৃত্যু হলে তৎপর হবে প্রশাসন? বন দপ্তরের লোক ছিল ওইখানে, যেটাতে ছিল, কিন্তু তারা হাতিগুলোকে এইদিকে তাড়া নিয়ে ওরা চুপচাপ রয়েছে, বুঝলে? দিয়ে যে এই গেটে সামায়ের গেটে লোক ছিল বন দপ্তরে, ওখানে লোক ছিল, ওই দিক থেকে ভদার থেকে তাড়া এনে এই দিয়ে ঢোকা নিয়েছে। আপনার এই কি হয়েছে? কটা হাতি? কোন লাইনে ছিল? কোন জায়গায় হয়েছে ঘটনাটা? কোনখানে? কি হাতি কি লাইন পারাপার করছিল সেই সময়? তো বন দপ্তরের ভূমিকা কি রকম ছিল? সন্ধ্যা পরিশ্রম করে আমরা চেষ্টা করছি জঙ্গলটাকে বাঁচানোর, কিন্তু আজকে
আমাদের বন দপ্তরে আমরা যারা আছি আমাদের সকলেরই একটু মন খারাপ, কারণ সকাল সকাল একটা খারাপ খবর আমাদের কাছে এসছে। আমি বরাবর বলি বাঘ হাতি থেকে আরম্ভ করে এরা আমার পরিবারের সদস্য, কিন্তু আজকে সকালে খবর পেলাম মা শুদ্ধ দুটো বাচ্চা হাতি ট্রেনের অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকেই আমাদের মন সবার ভারাক্রান্ত, কারণ আমরা 3 জন সদস্যকে হারিয়েছি আজকে। তারপরেও বলবো যে আমাদের বন মহোৎসবের মেন উদ্দেশ্য কি? আমরা দেখছি সঠিক সময়ে বৃষ্টি হচ্ছে না, গরমটা অতিরিক্ত, পরিবেশ দূষিত হচ্ছে সবাই বলছি, কিন্তু নজর দিচ্ছি না। আমরা বন দপ্তরের কর্মী যারা আছে সকাল থেকে সন্ধ্যা অক্লান্ত পরিশ্রম করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করে বনভূমির যে পরিমাণ আমাদের প্রিয় মন্ত্রী 21 জুলাইকে সামনে রেখে শুক্রবার বিকেলে কেশিয়াড়িতে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস। এই দিন মিছিলে নেতৃত্ব দেন এলাকার সাংসদ চুনমালিয়া। এছাড়া হাজির ছিলেন মহিলা নেত্রী মামনি মান্ডি, বিধায়ক সূর্যকান্ত অট্ট, বিক্রম প্রধান সহ প্রমুখ। উল্লেখ থাকে কেশিয়াড়িতে শাসক দল নানা ভাগে বিভক্ত, আর বর্তমানে ব্লক সভাপতিদের সঙ্গে এলাকার বিধায়কের বনিবনা তেমনভাবে হচ্ছে না। তাই 21 জুলাইকে সামনে রেখে অন্যান্য ব্লক যে ধরনের প্রচার হচ্ছে এই ব্লকে এক প্রকার হয়নি। তাই শেষ মুহূর্তে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল ও পথসভার আয়োজন করা হয়। মিছিলে 21 জুলাইয়ের তাৎপর্য তুলে ধরেন সাংসদ থেকে বিধায়ক সকলেই। কেশিয়াড়িতে দাঁতন, মোহনপুর, দাঁতন 2, নারায়ণগড়, কেশিয়াড়ি প্রতিনিধিমূলক সমর্থকদের নিয়ে আজকে একটি পদযাত্রা এবং সমাবেশ, ছোট্ট সমাবেশ। এই সমাবেশের মূল বক্তব্য একটাই, 26-এর নির্বাচনের আগে 21শে জুলাই আমাদের কাছে একটি তাৎপর্যপূর্ণ 21শে জুলাই। এই 21শে জুলাই আমরা কেউ মিস করব না। এই 21শে জুলাই আমরা যাব সবাই। এই 21শে জুলাইকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলায় গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে শহরতলি সর্বত্র প্রচার এবং একটা চরম প্রস্তুতি শুরু হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা পরে 21শে জুলাই অনুষ্ঠিত হবে। 21শে জুলাই সম্পর্কে বলতে গেলে অনেক কথা, আমি সংক্ষেপে বলবো। আপনারা পায়ে হেঁটেছেন 1 কিলোমিটার, গরম প্রচন্ড, বেশি কথা বলবো না। 70-এর দশকের শুরু থেকে সিপিএম তার রাজনৈতিক ইতিহাস আমরা চোখের সামনে দেখেছি। 1970 সাল যুক্তফ্রন্টের সরকার, যুক্তফ্রন্টের সরকারের শরিক সিপিএম, তৎকালীন নেতা জ্যোতি বোস কংগ্রেসকে নিধন করা, সন্ত্রাস করা কংগ্রেসের উপর একটা তাদের প্রথম থেকে টার্গেট। বাম আমলে যে জঙ্গল এক প্রকার শূন্য হয়েছিল সেই জঙ্গলমহল এখন অরণ্য সুন্দরী। জঙ্গলমহল জুড়ে পশু পাখির সংখ্যা বাড়ছে। তা সত্ত্বেও ট্রেনের ধাক্কায় 3টি হাতির প্রাণ চলে যাওয়ায় কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। রেল প্রশাসনকে জানিয়েও কোনো উদ্যোগ না নেওয়ায় হাতির মৃত্যু হয়েছে বলে দাবি করলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।
শুক্রবার খড়গপুর বন বিভাগের উদ্যোগে বেলদা গঙ্গাধর একাডেমিতে অরণ্য সপ্তাহ পালন করা হয়। এই দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা সহ রাজ্যের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক সূর্যকান্ত অট্ট, অজিত মাইতি, দীনেন রায়, দুলাল মুর্মু, অরূপ ধাড়াপ সহ প্রমুখ। এছাড়া হাজির ছিলেন মহকুমা শাসক থেকে শুরু করে বন বিভাগের কর্তারা। এই দিন সবুজের বার্তা নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। এদিন ডক্টর মানস ভূঁইয়া তথ্য দিয়ে বলেন, 2011 সালের আগে জঙ্গলমহলে কি চলল, বনাঞ্চল ধ্বংস করত, আর 2011 সালের পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বনাঞ্চলের উপর বিশেষ জোর দিয়েছেন। 14 থেকে 21 জুলাই প্রতি বছরের মতো এবছরও অরণ্য সপ্তাহ পালন হচ্ছে রাজ্য জুড়ে। এদিন বেশ কিছু উপভোক্তার হাতে বনপাট্টা ও বেশ কিছু বনকর্মীকে পুরস্কৃত করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি এবং বেলুন ওড়ানো কর্মসূচি, তারপরে আমরা বন পরিচালনায় খরচপুর পৌর নিগম development and irrigation and waterways development গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এরপর আমরা বরণ করে নেব আজকের অনুষ্ঠানের উদ্বোধক মহোদয়া শ্রীমতী বীরবাহা হাঁসদা, অনারেবল মিনিস্টার অফ স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট চার্চ অ্যান্ড সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয়াকে, শ্রীমতী বীরবাহা হাঁসদা, মাননীয় রাষ্ট্রমন্ত্রী, বন দপ্তর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এরপরে আমরা বরণ করে নিচ্ছি আজকের বিধানসভা। আপনাদের পেয়ে আমরা সত্যি আনন্দিত, উদ্ভাসিত, উচ্ছ্বসিত, আপ্লুত, আবেগমণ্ডিত। আপনাদের সবাইকে আবারও জানাই স্বাগত। চলছে বন মহোৎসব 2025। আপনাদের এই প্রাঙ্গণে অর্থাৎ বেলদা গঙ্গাধর একাডেমি উচ্চ মাধ্যমিক এই স্কুলের প্রাঙ্গণে আমরা মহোদয়কে মাননীয় বিধায়ক, নয়াগ্রাম বিধানসভা। আপনাদের পেয়ে সত্যি আমরা আনন্দিত, আপ্লুত, উদ্ভাসিত, উচ্ছ্বসিত, আবেগমণ্ডিত। এরপর আমরা বরণ করে নিচ্ছি ज्योति दीप ज्योति जनार्दन हो, दीप हर तू में पाप, दीप ज्योति नमोस्तुते, शुभं करतु कल्याण आरोग्य शुभ। যাতে প্রকৃতির আচরণ আরো অনেক বেশি সবুজ হয়, চতুর্দিকে যেমন সবুজ লুটোপুটি খায়, সেই জন্যই মাননীয় বাসা হবে, শুনতেই মনটা কেমন আনন্দে ভরে উঠেছে। যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে, আমার এরপর প্রস্তুত থাকবেন ছাড়াধন এফপিসি,
পাঠানবাড়ি পাচ্ছেন 16 লক্ষ টাকা, একটু হাততালি। এরপর ছড়াধান জেএফএমসি, এনারা পাচ্ছেন 15 লক্ষ টাকা, ছড়াধান জেএফএমসি। এরপর বনদেউলি বন সুরক্ষা কমিটি, প্রস্তুত থাকবে বাগবিন্দা বন সুরক্ষা কমিটি। বনদেউলি পাচ্ছে 14,49,000 টাকা। বনদেউলি কি আছে? আইন মেনে সরকারকে তার কাজকর্ম করতে হয় এবং গ্রাম পঞ্চায়েত স্তরেও ঠিক একই রকম ভাবে করতে হয়। আমরা পশ্চিমবাংলার এই বৃক্ষরোপণ বন দপ্তর যে ভূমিকা আমার নারায়ণগঞ্জ দপ্তর পশ্চিম মেদিনীপুর জেলায় গ্রহণ করেছে অত্যন্ত প্রশংসিত। সঙ্গে সঙ্গে বন্য প্রাণীদের রক্ষার জন্যেও নানা ভূমিকা গ্রহণ করেছেন এই সরকার। যারা কোনো কারণে বন্য প্রাণীর দ্বারা আক্রান্ত হন তাদেরকে কম্পেনসেশন ওই সরকারের পক্ষ থেকে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা করে দিয়েছে। আমি বাজেট বক্তৃতায় 10-12 বার ওই সময় অংশগ্রহণ করেছিলাম, তাতে একটা হিসাব দিয়েছিলাম প্রায় 3 লক্ষ কোটি টাকার গাছ লুট হয়ে 3 লাখ করোড়। পরিমল মিত্র বলে একজন মন্ত্রী ছিল শিলিগুড়ি, খুব শৌখিন মানুষ ছিলেন। আমি তাকে বলেছিলাম, পরিমল বাবু এত মোটা সোনার চেন পরেছেন গলায়, কমিউনিস্ট পার্টির নেতা, চিকচিক করছে দামি সিল্কের পাঞ্জাবি, জ্যোতিবাবু এইসব দেখেনটা কেন? কি বললেন? আমি বললাম, জ্যোতিবাবু এইসব দেখেনটা কেন? বলে আমার নাম পরিমল মিত্র, বুঝলে, বলে একটা ইঙ্গিত করেছিলেন, সেটা মিটিং এ বলতে পারবো না। 11 সালে এলেন বাংলার মা, বাংলার নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার দিদি, বাংলার বোন, যাকে আমরা বলি অন্নপূর্ণা, যার কাছে হাত পাতলে মা অন্নপূর্ণা কাউকে খাবার না দিয়ে যেতে দিতেন না। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাটা ধুঁকছে, জঙ্গল লুট হচ্ছে, প্রত্যক্ষভাবে দিনের বেলায় কাঠ পাচার হচ্ছে, যখন সারা বাংলাটা হাউতাস করছে, 65,000 কারখানা বন্ধ, বেকারত্ব চূড়ান্ত পর্যায়ে, অত্যাচার আগুনের মতো ছড়িয়ে পড়ছে, বাংলার মানুষের কান্না মোছাতে আপনাদের আশীর্বাদে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিলেন একটা হত দরিদ্র বাংলার, যেখানে অর্থনীতি চুরমার হয়ে গেছে ভেঙে। 2,08,000 কোটি টাকা দেনা, জঙ্গল সাফাই, বেকারত্ব চূড়ান্ত, ছেলে মেয়েদের চাকরি নেই, বাড়িতে খাদ্য নেই, ভুতুড়ে রেশন কার্ড, রেশন লুট করে চলে যাচ্ছে। অনেক সময় আমরা দেখেছি সেলফি তোলার জন্য কিংবা জঙ্গলে আগুন লাগিয়ে নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য যে কাজকর্মগুলো করছেন সেগুলো করবেন না। হাতিকে জঙ্গলে থাকার জন্য জঙ্গলটাকে শান্ত রাখুন। আমরা যদি তাদের ঘরে না ঢুকে পড়ি, তারাও কিন্তু আমাদের দিকে আসবে না, এইটা আমি বলতে পারি এই 4 বছরের আমার কাজের অভিজ্ঞতায়। আমি সবার উদ্দেশ্যে বলবো, অনেক সময় আমি মিডিয়াতে দেখি নিউজ হয় যে হাতি গ্রামে ঢুকে যাওয়াতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমি বরাবর সেই ভিডিওগুলো যারা করেন সেই সাংবাদিক বন্ধুদেরকে জিজ্ঞাসা করি যে একটা হাতির পেছনে হাজার হাজার মানুষ, আতঙ্কিত হাতি
মানুষ কিন্তু নয়, কারণ একটা হাতির পেছনে যদি 1000 মানুষ থাকে হাতি ভয় পায়। আমরা যেমন মানুষরা ভয় পাই, তারাও কিন্তু ভয় পায়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার রেলের কাছেও জানতে চাইছি সেই ব্যাপারে যে তারা ইনফরমেশন পাওয়ার পরে কিভাবে আটকানো গেল না, অবশ্যই তাদের কাছ থেকে। গত 23শে জুন আইআইটির ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী দায়িত্ব নেওয়ার পরেই ক্যাম্পাসে ছাত্র মৃত্যু ঠেকাতে উদ্যোগ নিয়েছিলেন। ক্যাম্পাসে যাতে আর কোনো পড়ুয়ার অস্বাভাবিক বা অকাল মৃত্যু না হয় তার জন্য নতুন একটি অ্যাপ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এই অ্যাপের নাম দেওয়া হয়েছিল সেতু। চলতি মাসের শেষের দিকে ওই অ্যাপের উদ্বোধন হওয়ার কথা, কিন্তু তার আগে শুক্রবার আইআইটি খড়গপুরে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটল। আইআইটি খড়গপুরে কলকাতার ছাত্রের রহস্য মৃত্যু। শুক্রবার সকালে সেখানকার রাজেন্দ্র প্রসাদ হলের D201 নম্বর রুম থেকে ঝুলন্ত অবস্থায় রিতম মণ্ডল বয়স 21 নামে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। বন্ধুরা তাকে ডাকতে গিয়েছিলেন, কিন্তু তিনি সাড়া না দেওয়ায় আইআইটি কর্তৃপক্ষকে খবর দেন তার সহপাঠীরা। খড়গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে রিতমকে উদ্ধার করে আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, রিতম আইআইটি খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 4র্থ বর্ষের ছাত্র। ওই পড়ুয়া কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা। এদিন সকালে রিতমের বন্ধুরা তার খোঁজ করতে গিয়ে দেখেন তার D201 রুমের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায় বন্ধুরা আইআইটি কর্তৃপক্ষকে খবর দেন। কর্তৃপক্ষের ফোন পেয়ে হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায় এবং বন্ধ থাকা ওই ঘরের দরজা ভেঙে রিতমকে উদ্ধার করে। গলায় ফাঁস লাগানো অবস্থায় তিনি সিলিং ফ্যান থেকে ঝুলেছিলেন। আইআইটি কর্তৃপক্ষের তরফে রিতমের মৃত্যুর বিষয় নিশ্চিত করা হয়েছে। রিতমের বাবা উত্তম কুমার মণ্ডলকে খবর দেওয়া হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেছেন, আইআইটি খড়গপুরে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রসঙ্গত 2022 সালের অক্টোবর মাস থেকে এখনো পর্যন্ত আইআইটি খড়গপুর ক্যাম্পাসে 7 জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হলো। এর মধ্যে চলতি বছরই এখনো পর্যন্ত 4 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। চলতি বছরের 12 জানুয়ারি শাওন মালিক, 20 এপ্রিল অনিকেত ওয়ালকার, 4 মে মোহাম্মদ আসিফ কামার এবং শুক্রবার 18 জুলাই রিতম মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেল। রাস্তা তো নয়, মরণ ফাঁদ। বিস্তীর্ণ এলাকায় 1 হাঁটু জল দাঁড়িয়ে জলাশয়ে পরিণত হয়েছে। এলাকায় ঢোকে না 4 চাকা গাড়ি, অ্যাম্বুলেন্স। মুমূর্ষ রোগীর জন্য একমাত্র ভরসা দোলনা। বাঁধগোড়া অঞ্চলের মেটাল চক থেকে মানিকপাড়া যাওয়ার রাস্তা বেহাল দশা। 2017 সালে নির্মিত হয় এই রাস্তা, যে রাস্তার উপর নির্ভরশীল মেটাল, আসনবনি, বৈদা, ডুমুরিয়া সহ আরো বেশ কয়েক গ্রামের সাধারণ মানুষ। সেই রাস্তা আজ চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, যেখানে সেখানে খানাখন্দে পরিণত হয়েছে। বর্ষার জলে 1 হাঁটু করে জল জমা হয়েছে, যার ফলে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্কুল পড়ুয়া তো সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার সাথে কোনো মুমূর্ষ রোগীকে নিয়ে যাওয়ার জন্য খাটের দোলা করে মেটাল চোখে নিয়ে আসতে হচ্ছে, তারপরে অ্যাম্বুলেন্সের তোলা সম্ভব হয়। বারংবার স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ সমস্ত প্রশাসনিক স্তরে জানানোর পরেও রাস্তা নির্মাণের কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। জানিয়ে অভিযোগ সাধারণ মানুষের। কবে এই রাস্তা নির্মাণ হবে, কবে সুব্যবস্থা হবে, তার দিকে তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ মানুষ। উন্নয়ন প্রসঙ্গে শাসক দলকে কটাক্ষ বিজেপি নেতার। ব্যবস্থা নেওয়ার আশ্বাস ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা শীতের। এমনি বলবি তখন ওর সাথে নামে থাকবো, বলবি ভালো ভালো ভালো
কি নাম আপনার? পরিবেশ বাড়ি। কি সমস্যা? এইখানে দীর্ঘদিনের এই রাস্তার সমস্যা হয়েছে। এই রাস্তা হয়েছিল আজকে 2016-17 সালে হয়েছিল প্রধানমন্ত্রী সড়ক যোজনা। এই সড়ক যোজনা হওয়ার পর মানে আজ এই রাস্তা মাটির তলে চলে যায়। দীর্ঘদিন পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের প্রশাসনের দপ্তরে সব জায়গায় মানে অ্যাপ্লিকেশন করা হয়েছে, সবাইকে জানিয়েছে, পঞ্চায়েত সমিতিকে শুদ্ধ জানানো হয়েছে যে আমাদের রাস্তার অবস্থায় জল ভর্তি হয়ে যাচ্ছে, একটা অ্যাম্বুলেন্স শুদ্ধ যেতে পারছে না এখানে। আবার সবাইকে জানিয়ে কেউ আমাদের এখানে আসেনি এবং দেখেনি যে রাস্তার কি অবস্থা হয়ে আছে। এখানে মিনিমাম 14-15টা গ্রাম আছে এবং সামনে মানিকপাড়া যোগাযোগ আমাদের এই রাস্তার উপর দিয়ে। প্রত্যেক দিন আনাজ সাইকেল যায়, সে সাইকেল যেতে পারেনি এবং মানুষ এই দিক থেকে যে একটা অ্যাম্বুলেন্স আসবে বা রুগী নিয়ে যাব তারও ব্যবস্থা নেই। আমাদের রুগী নিয়ে আসতে হলে খাটে দোলাই করে নিয়ে এসে চকে ওখানে গাড়ি রেখে দিয়ে তুলতে হয়। দেখছি হবে। আজ যেটা হয়ে গেল, আজ 2 বছর হয়ে গেল, 2-3 বছর হয়ে গেল যে হ্যাঁ হচ্ছে, দেখছি। এলাকায় তো নেতা মন্ত্রীরা আছে, আর এখানে আসে তো এলে বলে হ্যাঁ দেখছি করে দেবো, আর তারপরে এখান থেকে চলে গেল, আর কোথাও কিছু নেই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে রাস্তাটা হয়ে যাক, তা যত তাড়াতাড়ি হবে। ভোট দেন? ভোট তো দেওয়া হয়, তাহলে পরিষেবা পাচ্ছেন? পরিষেবার কোথায় পাচ্ছি? ভোটের সময় আসছে, ভোট নিয়ে চলে যাচ্ছে। অনিমেষ বাড়ি। ঝাড়গ্রামের বাঁশতলা রেল স্টেশন নিকটে মধ্যরাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 3টি হাতি, একটি পূর্ণবয়স্ক ও 2টি শাবক। এই হৃদয় বিদারক ঘটনায় শোকস্তব্ধ ও ক্ষুব্ধ গোটা জঙ্গলমহল। ঘটনাটি ঘিরে পরিবেশ সচেতন ও মহল সাধারণ মানুষদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় বনমন্ত্রীকে চিঠি দিল জঙ্গলমহল স্বরাজ মোর্চা। সংগঠনের তরফে দাবি করা হয়েছে এটি নিছক দুর্ঘটনা নয়, বরং প্রশাসনিক উদাসীনতা এবং রেল ও বন বিভাগের চরম অবহেলার জ্বলন্ত প্রমাণ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাতো এক বিবৃতিতে বলেন, জঙ্গলমহলের বহু স্থানে হাতির করিডোর চিহ্নিত হলেও সংশ্লিষ্ট রেলপথে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। রাতের অন্ধকারে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় 3টি নিরীহ প্রাণ হারালো। এ দায় কে নেবে? জঙ্গলমহলের স্বরাজ মোর্চার তরফে কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক দাবিও তোলা হয়েছে। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য, ঘটনাটির পূর্ণাঙ্গ অনুসন্ধানের জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, বাঁশতলা সহ ঝুঁকিপূর্ণ রেলপথগুলিকে হাতি করিডোর হিসেবে ঘোষণা করা এবং রাতের বেলায় ট্রেনের গতি সীমিত রাখা, থার্মাল ক্যামেরা, মোশন সেন্সর সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারির ব্যবস্থা প্রবর্তন, বনকর্মীদের মাধ্যমে রেলপথ সংলগ্ন এলাকায় হাতির উপস্থিতি সম্পর্কে আগাম সতর্কবার্তা প্রদান, প্রাকৃতিক ক্ষতির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে একটি বিশেষ তহবিল গঠন, স্থানীয় জনগণকে বন্যপ্রাণ সংরক্ষণের অংশীদার করতে প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচির উদ্যোগ, কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বয়ে হাতি সংরক্ষণ টাস্ক ফোর্স গঠন। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবেশ সংরক্ষণ ও বন্যপ্রাণ রক্ষার বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। জঙ্গলমহল স্বরাজ মোর্চার আহ্বান, সবাই মিলে এই আন্দোলনে সামিল হন, প্রকৃতি ও বন্যপ্রাণীর সুরক্ষায় সক্রিয় ভূমিকা নিন। পরিবেশপ্রেমী ও সচেতন নাগরিকদের মধ্যে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সবাই এক বাক্যে বলেছেন, এখনই ব্যবস্থা না নিলে আগামী দিনে এমন ঘটনা আরও বাড়বে এবং তার চরম খেসারত দিতে হবে আমাদেরকেই। এই বিষয়ের উপর ডেপুটেশন দিয়েছে। আজকে আপনারা জানেন যে ভোরবেলা বা মধ্যরাত্রে একটা দুঃখজনক দুর্ঘটনা ঘটে। ঝাড়গ্রাম জেলারই আমাদের বাঁশতলার স্টেশনের সংলগ্ন ট্রেন লাইনের 2টি শাবক হাতি এবং একটি প্রাপ্তবয়স্ক হাতি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। যে ঘটনার সাক্ষী ঝাড়গ্রাম জেলাবাসী এর আগেও ছিল, এরকম একটি দুর্ঘটনা ঘটেছিল হাতি মৃত্যুর ক্ষেত্রে 15ই আগস্ট ঝাড়গ্রাম শহরে, এবং এর আজকের ঘটনা আরও মর্মান্তিক এবং দুঃখজনক।
কারণ আমরা যদি দেখি যে আমরা বিভিন্ন সময় জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে রাজ্য প্রশাসন হোক চাই কেন্দ্রীয় সরকার হোক প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছে যে হাতি এবং মানব সুরক্ষার ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। কিন্তু আমরা দেখলাম যে গতকাল বা আজকের মধ্যরাত্রে নিশ্চয়ই এটা হাতি ড্রাইভের একটা কোনো না কোনো একটা ঘটনা ছিল, কিন্তু এই হাতি ড্রাইভ করার সময় আমরা বারবার বিগত দিনেও প্রশ্ন তুলেছি বা আমরা ডিমান্ড রেখেছি যে একটা হাতি যারা ড্রাইভ করাচ্ছে বা ড্রাইভ যারা গ্রুপস আছে তাদের কেন পর্যাপ্ত ট্রেনিং থাকবে না বা তাদের মনিটরিং কেন থাকবে না। কারণ যে জায়গাতে হাতি থাকছে তার পাশাপাশি কোথাও না কোথাও ট্রেন লাইন আছে, তাহলে আমার ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যেমন রেলওয়ে ডিপার্টমেন্টের একটা কোঅর্ডিনেশন থাকা দরকার, সেই কোঅর্ডিনেশনে কোথাও না কোথাও গ্যাপ আছে বা হয়তো ওয়ান সাইড থেকে কোঅর্ডিনেশন হয়েছে অপর সাইড থেকে রিপ্লাই দেয়নি। তৃতীয় এটা হতে পারে যে যারা এই হাতি ড্রাইভ করাচ্ছিল তাদের হয়তো এটা খেয়ালেই ছিল না যে কোথাও না কোথাও রাত্রিবেলাও ট্রেন লাইনের উপর ট্রেন যায়। তো যে কারণে বা যে যাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে, আমরা জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে আজকে আমরা ঝাড়গ্রাম জেলা শাসকের মাধ্যমে ওনার সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রীয় বনমন্ত্রীর নিকট আমরা 7 দফা দাবি আমরা লিখিতভাবে প্রেরণ করছি। প্রথম দাবিটাই আমরা রেখেছি যে এই ঘটনার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে এবং ঘটনা যা ঘটেছে এর তদন্ত জনসমক্ষে রিপোর্ট আকারে প্রকাশ করতে হবে। কেননা এই ঘটনা বারবার ঘটছে আর বারবার যাতে না ঘটে তার জন্য কোথাও না কোথাও যেমন হাই লেভেল কমিটি দরকার, কমিটির সঙ্গে সঙ্গে একটা টাস্কফোর্স দরকার, যে টাস্কফোর্স স্টেট এবং সেন্ট্রালের সাথে কোঅর্ডিনেশন করে ভবিষ্যতে যাতে এই ঘটনাগুলো না ঘটে। কেননা আমরা বারবার দেখি যে যেহেতু এই অঞ্চলে হাতি আছে, হাতি থাকার ফলে ট্রেন লাইনে পারাপার হচ্ছে, তাহলে কেন এই জায়গাটাতে একটা এলিফ্যান্ট করিডোর আইডেন্টিফিকেশন হলো না? যদি আইডেন্টিফিকেশন হতো তাহলে ট্রেন যে স্পিড লিমিট কোথাও না কোথাও একটা লিমিটেশন থাকতো, সেই লিমিটেশনটা নেই। অপরপক্ষে দেখা গেল যে আজকে আমাদের দেশ যখন বলছে বিকশিত ভারতের কথা, টেকনোলজির কথা, তাহলে এই অঞ্চলে কি টেকনোলজি ব্যবহার করে এই সমস্যাটা সমাধান করা যেত না? আজকে এআই বলুন বা অন্যান্য যে টেকনোলজিভাবে ডেভেলপমেন্ট করা আছে, তো হাতি সমস্যার সমাধানে রেল বা ফরেস্টের কোঅর্ডিনেশনে টেকনোলজি ইউজ করা যেত। এর সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের মানুষের সাথে কোঅর্ডিনেশন করে যদি তাদেরকেও এই কাজে ব্যবহার করা হতো, কারণ এই অঞ্চলের এমন কোনো মানুষ নেই যে তারা চায় না যে হাতি সুস্থভাবে বাঁচুক। প্রত্যেকের দাবি হাতিও সুস্থভাবে বাঁচুক, মানুষও বাঁচুক, কিন্তু রাজ্য বা কেন্দ্র উভয় মিলে সেই সমস্যার সমাধান করুক। তাহলে যখন মানুষ চাইছে, এলাকার মানুষ চাইছে সমস্যার সমাধান হোক, তাদের কেন এত অনীহা? তারা কেন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে না? আমরা এই মুহূর্তেও দাঁড়িয়ে আমরা আমাদের এলাকার সাংসদ, মেদিনীপুরের সাংসদের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছি যে এই বিষয়টা নিয়ে সংসদে আপনারা উত্থাপন করুন। এই মুহূর্তে সংসদ আর কদিনের মধ্যেই শুরু হবে বাদল অধিবেশন, আমরা চাই বাদল অধিবেশনে এই বিষয়টা উঠুক। জঙ্গলমহলের মানুষ চাইছে সমস্যার সমাধান, সরকার কেন চাইছে না? আর যদি মনে করে যে এই সমস্যার সমাধান করবেন, তাহলে জঙ্গলমহল স্বরাজ মোর্চা এলাকার মানুষকে নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। হয় যারা এখানে আছে সমস্যার সমাধান করবে, না হলে তাদের যে মুখোশটা আমরা জনসমক্ষে তুলে আনবো এবং আগামী দিনে 2024 নির্বাচনকে কেন্দ্র করে এটা কিন্তু জ্বলন্ত ইস্যু থাকবে, আর সেই ইস্যুতে কিন্তু আমরা কাউকে ছাড়বো না। আর চাই এর সুষ্ঠু সমাধান হোক, আর যদি সমাধান না হয় জঙ্গলমহল স্বরাজ মোর্চা এর স্থায়ী সমাধানের জন্য রাস্তা থেকে আন্দোলন, প্রয়োজনে আমরা আদালতের দ্বারস্থ হবো। কিন্তু এর সমস্যার সমাধানের যে আমরা আগেও বলেছি, এখনও বলছি, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো এবং সমাধান করব। এটা আমরা এনশিওর করতে পারি যে আমরা সমাধান করব, সেটা প্রয়োজনে রাস্তায় করতে পারি, সেটা আইনের আমরা মাধ্যমে আদালতের দ্বারস্থ হয়ে করতে পারি, কিন্তু সমাধানের পক্ষে আমরা লড়াই চালিয়ে যাবো এবং সমাধান নিশ্চিত করব। সাংবাদিক